হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা কুরুশেট আর্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে রোজ গ্র্যানি স্কোয়ার। এই যে দেখো এরকম। তো এটা খুব ইজি আর সহজভাবে আমি বানিয়ে দেখাবো। যারা বিগিনার্স আছো বা যারা নতুন কুরুশের কাজ শিখছো তাদের জন্যও খুব ইজি হবে। এটা তোমরা জ্যাকেট বা সোয়েটার বা ব্যাগ যে কোনো জিনিসের এতে ইউজ করতে পারো। এই গ্র্যানি স্কোয়ার বানানোর জন্য এখানে আমি সামার লাভের যে কটন ইয়ার্ন আছে গঙ্গা ব্র্যান্ডের, সেটা ইউজ করেছি মানে এই ফুলটা বানানোর জন্য। আর এখানে এই হোয়াইটটার জন্য আমি ইউজ করেছি কটন ডিলাইট গঙ্গা ব্র্যান্ডের ইউজ করেছি। কটন ডিলাইট মানে এটা একটু মোটা আর এটা একটু সরু আছে। আর এখানে এই যে গ্রিনটার জন্য আমি সামার লাভই ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই কিভাবে বানায়। আর ভিডিও চলাকালীন ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু আওয়াজ শুনতে পাবে, প্লিজ সেগুলো ইগনোর করো, কারণ এখানে অনেক বাচ্চা আছে যারা খেলা করে, তো তাদের আওয়াজ আসে। তো সেটা ইগনোর করে প্লিজ ভিডিওটি দেখো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো বানিয়ে দেখাই। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। নিয়ে চেন 3 করব, 1 2 3 চেন 3 করে এই সার্কেলের মধ্যে আমি 15টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 টোটাল আমি 15টা ডাবল ক্রোশেট করে নেব। 15টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আর আগে যে চেন 3 করেছিলাম টোটাল আমার 16টা ডাবল ক্রোশেট এসছে। এবার এই যে সুতোটা আছে এটা ধরে টান দিলেই এরকম টাইট হয়ে যাবে, এরকম টাইট করে নেব, এরকম আসবে। এবার 1 2 এই 3 নাম্বার যে স্টিচ আছে মানে চেন আছে, চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। চেন 1 করব, 1 করে সেম স্টিচের মধ্যেই আমি সিঙ্গেল ক্রোশেট করব। চেন করব 3 1 2 3 চেন করে নেক্সট যে চেন আছে সেটা স্কিপ করে তারপরের যে চেন মানে স্টিচ আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার চেন করব 3 1 2 এই 3 করে স্কিপ তারপরের স্টিচে স্লিপ স্টিচ। আবার চেন 3 স্কিপ পরের স্টিচে স্লিপ স্টিচ। এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। টোটাল আমার এই যে চেন আসবে 8টা। টোটাল আমার এখানে 7টা চেন এসে গেছে আর এইটা নিয়ে 8। ফার্স্টে যে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। করে নিলে এই সেকেন্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যে চেন আছে এই হল মতো এর মধ্যে স্লিপ স্টিচ করব, চেন 1 করব, করে আবার 1 সিঙ্গেল ক্রোশেট। তারপরের যে আছে এই যে হোল মতো আছে চেনের এর মধ্যে আমি 16টা ডাবল ক্রোশেট করব, 6টা ডাবল ক্রোশেট করব। 1 6 বলতে গিয়ে 16 হয়ে গেছে, 6টা ডাবল ক্রোশেট। 2 3 4 5 এই 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেক্সট যে হোল আছে তার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব, করে নিয়ে নেক্সট যে স্টিচ মানে হোলটা আছে চেনের ওর মধ্যে আগের মতো 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 নেক্সট যে চেন আছে মানে হোল আছে চেনের সেখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব।
কমপ্লিট হয়ে গেছে। দেখো টোটাল আমার 1 2 3 4 4টা পাপড়ি এসছে। আর ফার্স্টের যে এই যে চেন আছে হোল চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তার মধ্যে স্লিপ স্টিচ করে এই থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। চেন করব 2 চেন করে এটা এই যে ক্রুশটা আছে এরকম করে ব্যাক সাইড থেকে মানে পিছন থেকে এরকমভাবে নিয়ে এখান থেকে এই যে এটা আছে এর মধ্যে থেকে নিয়ে এরকমভাবে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। চেন করব 3 1 2 3 চেন করে নেক্সট যে এটা আছে এখানে এর মধ্যে দিয়ে এরকম ব্যাক সাইড থেকে এখানে এরকমভাবে নিয়ে স্লিপ স্টিচ করে দেব। আবার করব এখানে চেন 3 চেন করে নেক্সট যে স্টিচ আছে মানে এটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে দেব। সরি এখানে এই যে এরকম ব্যাক সাইড থেকে নেব, এই যে এখান থেকে নিয়ে এর মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা স্লিপ স্টিচ করে নেব। টোটাল আমার এই যে চেনের যে এটা আছে হোলটা আছে এটা আমার এখানে 8টাই আসবে আগের মতো। হয়ে গেছে দেখো টোটাল এটা আমার 7টা এসছে। এখানে আমি চেন করব, সরি এটা কি বলো তো কটন আছে না ওই জন্য বারবার এরকম হয়ে যাচ্ছে। 1 2 3 চেন করে ফার্স্টে যে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম যে চেন 2 এ করে তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট এই যে আছে চেন আছে এখানে আমি স্লিপ স্টিচ করব, চেন 1 করব, আবার সিঙ্গেল ক্রোশেট করব মানে আগের রাউন্ডে যেমন করেছিলাম। মানে পাপড়িটায় দেখো এখানে আমি ফুলটা করেছি, এই ফুলগুলো যেমন এর সোজাসুজি যে এর এতে আমি নেক্সট পাপড়ি করব। তার মানে এই যে চেনটা আছে এই চেনটার মধ্যে এখানে আমি 8টা ডাবল ক্রোশেট করব। আগের রাউন্ডে 6টা করেছিলাম, এবার 8 2 3 4 5 6 7 8 নেক্সট যে চেন আছে চেনেরতে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার এর সোজাসুজি এখানে 8টা ডাবল ক্রোশেট করব, আবার নেক্সট যে হোল আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করব, আবার এর সোজাসুজি 8টা ডাবল ক্রোশেট করব, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট 8টা ডাবল ক্রোশেট। এরকমভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানেও আমার টোটাল 4টে পাপড়ি এসছে। এবারে ফার্স্ট যে চেনের হোলে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। চেন করব 2 করে এরকম আগের মতো ব্যাক সাইড থেকে এই নিচের যে এটা আছে এই হোলটা আছে এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে স্লিপ স্টিচ বলছি সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে চেন করব এখানে 4 1 2 3 4 চেন করব আগে যেমন করেছিলাম তেমনই। এবারে এখান থেকে এই যে পাপড়ি আছে এর নিচ থেকে ক্রোশ দেব, দিয়ে এখান থেকে নিয়ে এর মধ্যে দিয়ে মানে এই যে পাপড়ির যে এটা আছে যেখানে আমি স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানের এর থেকে এরকমভাবে নেব, নিয়ে স্লিপ স্টিচ করে নেব। মানে সেম প্রসেস আগে যেমন করেছিলাম আগের রাউন্ডে সেমই এই রাউন্ডে করব। আবার চেন করব 4 1 2 3 4 চেন করব, করে এখান থেকে ক্রোশ নেব, নিয়ে এখান থেকে নিয়ে এরকমভাবে স্লিপ স্টিচ করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানেও আমার টোটাল এই যে চেনের যে আছে এইটাও 8টা আসবে।
রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে আমার। টোটাল 7টা এসছে, চেন এসছে। এখানে আবার 4 করব চেন। 4 করে আগেরই মতো প্রসেস সব, যে ফার্স্ট যে এখানে স্লিপ স্টিচ করা হয়েছিল, সরি সিঙ্গেল ক্রোশেট করা হয়েছিল, তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব, চেন 1 করব। চেন 1 করে এবার নেক্সট যে চেন আছে, এই যে চেনের যে হোল আছে, এর মধ্যে আমি 8টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8, 8টা ডাবল ক্রোশেট করেছি। চেন 1 করব, চেন 1 করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট যে চেনের হোল আছে এখানে স্লিপ স্টিচ করব, চেন 1 করব, চেন 1 করে 8টা ডাবল ক্রোশেট করব। আবার নেক্সটে স্লিপ স্টিচ, চেন 1, 8টা ডাবল ক্রোশেট, মানে এটা যেমন করেছি তেমনই বাদ বাকিগুলো করে নেব। পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট রাউন্ডে আমার টোটাল 8টা পাপড়ি এসছে। আর এখানে আমি চেন 2 করব, 1 2 2 করে কুরুশটা ব্যাক সাইডে নেব, নিয়ে এরকম নিয়ে এই যে জয়েন্ট আছে পাপড়ির, যে জয়েন্টের এর ভিতর থেকে কুরুশটা দেব, দিয়ে এরকম করে টেনে এই ব্যাক সাইডে এটাকে আমি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে নিয়েছি। এখানে আমি চেন করব 4, 1 2 3 4, 4 চেন নেব। নেক্সটে এখান থেকে কুরুশ নেব, নিয়ে এই যে জয়েন্টের এখান থেকে নিয়ে এখানে স্লিপ স্টিচ করে দেব। আগে যে রাউন্ড করেছিলাম সেই রাউন্ডের মতো প্রসেসিং সবই একই। আবার চেন 4, 1 2 3 4, 4 করে আবার এর মধ্যে দিয়ে এই জয়েন্টের এখান থেকে নিয়ে স্লিপ স্টিচ করব। এরকমভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই যে চেনগুলো আছে, এই চেনের হোল, এইগুলোটা আমার টোটাল 8টা আসবে। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি জয়েন্ট করে নিয়েছি, আর টোটাল এই যে চেন আছে আমার 8টা এসছে। এবার এখানে আমি কাট করে নেব কাঁচি দিয়ে। দিয়ে ইয়েলো কালারটা সাইড করে দেবো। নেক্সটে আমি এই যে গ্রিন আছে, গ্রিন অ্যাড করব গ্র্যানি স্কোয়ারের জন্য। প্রথমে গ্রিন অ্যাড করব। প্রথমে একটা নট করে নেব, নিয়ে এই যে চেনের হোল আছে, চেনের হোলে অ্যাড করব, দিয়ে চেন করব 3 2 3 করে সেম স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব দুবার। প্রথমে দুবার ডাবল ক্রোশেট, তারপরে চেন 2, সেম স্টিচে 3বার ডাবল ক্রোশেট করব। 1 এই 2 এই 3, চেন 1, ইয়ার্ন ওভার নেব। নেক্সট যে চেনের হোল আছে সেখানে 3 ডাবল ক্রোশেট করব। 2 2 আর এই 3, চেন 1 করব। তারপরে স্টিচে এরকম ডাবল যে করেছি ডাবল করব। নেক্সটে 3 ডাবল ক্রোশেট, 2 3 চেন 2, সেম স্টিচে আবার 3 ডাবল ক্রোশেট, 1 2
3, তারপরের স্টিচে এটা চেন 1, তারপরের স্টিচে এরকম শুধু 3 ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচে এরকম বাড়িয়ে দেবো ডাবল ক্রোশেট, দুটো দু সাইডে হবে একই স্টিচে, যেমন এরকম টাইপের আসবে। এ সাইডে 4টে কর্নার আসবে, 1 2 3 4 কর্নার এরকম হবে। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে যে 3 চেন ছিল 3 চেনের মধ্যে স্লিভ স্টিচ করে এটা কাট করে নেব। এই রাউন্ডটা আমার কমপ্লিট। এই যে এরকম আসবে। এরপরে আমি এই যে হোয়াইট দিয়ে যেটা করেছি গ্র্যানি স্কোয়ার, এটা করব। নেক্সটে আমি হোয়াইট কালার নিয়েছি। এবার এই যে গ্যাপগুলো আছে, যে চেন 1-এর গ্যাপ মাঝখানে, এই গ্যাপের মধ্যে আমি করে নেব, দিয়ে চেন 3 করব, 1 2 3 করে সেম গ্যাপের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 2, যেহেতু চেন আমি 3 করেছিলাম তাই 3 ডাবল ক্রোশেট হয়েছে। চেন 1 করব, চেন 1 করে নেক্সট যে গ্যাপ আছে নেক্সট গ্যাপেও 2 ডাবল ক্রোশেট করব, 1 2 সরি 3 ডাবল ক্রোশেট করব এখানে। আবার চেন 1 করব, চেন 1 করেছি। এই যে এখানে যে দু সাইডে দুটো বাড়ানো যেটা আছে ইনক্রিজ আছে, এই যে গ্যাপটার মধ্যে আমি এটা যেমন আছে তেমন এখানে করব। প্রথমে 3 ডাবল ক্রোশেট, তারপরে চেন 2, তারপরে 3 ডাবল ক্রোশেট, এই 3 ডাবল ক্রোশেট, চেন 2, মানে চার সাইডে 4টে যেমন আছে তেমনই করব এখানে। 1 2 এই 3, চেন 1, তারপরে 3 ডাবল ক্রোশেট 3 ডাবল ক্রোশেট, এখানে ইনক্রিজ করব মানে বাড়াবো। এই যে এরকম টাইপের চার কোণে যেমন 4টে আছে, এখানে এই সাইড আর এই সাইড, এরকম ভাবে এটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। চেন যে 3 আছে 3-এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব, নিয়ে এই যে মাঝখানের মধ্যে এখানে আমি আনবো, এই গ্যাপে আমি নেক্সট যে 3 ডাবল ক্রোশেট করব, তো তার জন্য এখানে সবগুলো স্লিপ স্টিচ করে নেব। পরপর যে স্টিচগুলো আছে এরকমভাবে স্লিপ স্টিচ করে আর নিয়ে নেক্সট এখানে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন করব 3 1 2 3 চেন করে ফার্স্টে 2 ডাবল ক্রোশেট করব 1 আর এই 2, আমি এখানে কোনো চেন এক্সট্রা করছি না, যেমন আগের রাউন্ডে করেছি, তোমরা চাইলে করতে পারো। নেক্সটেও 3 ডাবল ক্রোশেট 1 2 3, এরপরে নেক্সটে এটা যেমন আছে ইনক্রিজ আছে দু সাইডে দুটো, প্রথমে 3 ডাবল ক্রোশেট চেন 2, তারপর 3 ডাবল ক্রোশেট সেম স্টিচে, তারপরে 3 ডাবল ক্রোশেট 3 ডাবল ক্রোশেট 3 ডাবল ক্রোশেট, তারপরে এখানে যেমন আছে তেমন, মানে এই যে এর সেকেন্ড রাউন্ডে যেমন আছে তেমনভাবে এটা পুরো কমপ্লিট করে নেব। দেখো পুরো গ্র্যানি স্কোয়ারটা এরকম আসবে, এই যে এরকম গ্র্যানি স্কোয়ারটা হবে। খুব ইজি আর খুব সিম্পল, তোমরা যে কেউ বানাতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দিও।